হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ এবং বিক্ষোভ মিছিল উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, গণমানুষের নেতা জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঢাকাবাসী, আপনারা ইতিমধ্যে প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন গতকালকে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে 1 বছর পেরোতে না পেরোতে গতকাল রাতে ঢাকার রাজপথে একটি মর্মান্তিক এবং নৃশংস ঘটনা ঘটে যায়। আপনারা জানেন, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, সাবেক ডাকসুর সম্মানিত নির্বাচিত ভিপি, ফ্যাসিবাদ আন্দোলনের অন্যতম সিপাহ সালার জনাব নুরুল হক নূরের উপরে কি নির্মম, কি মর্মান্তিক ভাবে নৃশংসভাবে তার উপর হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইলেকট্রনিক্স এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ লক্ষ্য করেছে এই হত্যাকাণ্ড, এই নির্যাতনের সাথে কারা কারা জড়িত। সুতরাং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সম্মানিত সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব শামসুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শামসুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। মানবতার সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গতকাল গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিচারের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা 8 আসনের গণমানুষের নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গতকালে যে ঘটনা ঘটেছে, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ নতুন করে কোনো ফ্যাসিবাদী আচরণ দেখতে চায় না। বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা বাংলাদেশের দেশপ্রেমিক একটা বাহিনী, আপনাদের প্রতি এদেশের মানুষের আস্থা রয়েছে। অনুরোধ করব, এমন বড় আচরণ করবেন না যেন বাংলাদেশের মানুষ আপনাদের থেকে আস্থা ফিরিয়ে নেয়। সংগ্রামী ঢাকাবাসী, কালকে শুধু নুরুল হক নূরের উপরে নির্যাতন চালানো হয় একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে। আমরা বলতে চাই, আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেওয়া যায়, তাহলে এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের উপরে নির্যাতনের নিশ্চিত প্রমাণ আসবে। এটাকে এখনই
রুখে দেওয়ার সময়। আমি ফ্যাসিবাদী বিরোধী সকল আন্দোলনের নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো, সবাই বিভাগের ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন। আর আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করেছে, হাসিনাকে ইলেকশনে বৈধতা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে, এই জাতীয় পার্টির অফিস ঢাকার প্রাণ কেন্দ্রে কিভাবে থাকে এটা আমার বোধগম্য হয় না। প্রিয় ভাইরা, আমরা ঘোষণা করতে চাই জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর কালকে যে ঘটনা করানো হয়েছে, আমি মনে করি সেনাবাহিনী, আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমিক, ফ্যাসিস্ট বিরোধী সবচেয়ে বেশি লোক আছেন। সেই আমেরিকার বেদাত্তা কিছু লোক সেখানে আছেন, তারাই এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ঢাকাবাসী, নুরুল হক নূরকে রক্তাক্ত করার মধ্য দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি নূরকে রক্তাক্ত করা হয়নি, পুরো বাংলাদেশের জনগণকে রক্তাক্ত করা হয়েছে। সারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। সুতরাং জুলাই যোদ্ধারা বসে থাকবে না। অবিলম্বে নূরের উপরে নির্যাতনকারীদের যদি গ্রেপ্তার করে না হয়, সারা বাংলাদেশের জুলাই যোদ্ধা রাজপথে নামতে বাধ্য হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঢাকা 4-6 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর আব্দুল মান্নান। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গতকাল জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরুল পর্যে পৈশাচিক আক্রমণ হয়েছে। এই আক্রমণের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি জনতা জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ উপস্থিত হয়েছেন। আমাদের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ঢাকাবাসী, আমি আপনাদেরকে 2-3টা কথা বলতে চাই। আজকে বাংলাদেশের মানুষের কাছে গতকালকের ঘটনার পরে আরো দিবালোকের মতো স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন, তার নাম হচ্ছে জাতীয় পার্টি। এদেরকে জাতীয় বেঈমান পার্টি বলা উচিত। এরা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না। ওনাদের নেতারা বিদেশ থেকে এসে বলেন, আমি সব জানি, কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না। সাংবাদিক বন্ধুরা, আপনারাই তো সেই নিউজ করেছেন, যারা ভারতের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের মানুষের
জন্য একটি কথা বলতে পারে না, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বিভিন্ন নাম দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে, 71 প্রজন্ম মঞ্চ দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে। এই সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির নাম দিয়ে আওয়ামী লীগ ফেরার পায়তারা করছে। বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয় নীল লক্ষ্যকে আমরা নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে ফ্যাসিস্ট বিরোধী সকল বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে ঘরে ঘরে এই সমস্ত গাদ্দার মুনাফিকদের বিরুদ্ধে আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম। বাংলাদেশের একজন উদীয়মান জাতীয় নেতা, গণ অধিকার পরিষদের যুবির সভাপতি, ডাকসুর সাবেক পিপি নুরুল হক নূর এবং গণ অধিকারের পরিষদের সেক্রেটারি তরুণ রাজনীতিবিদ জনাব রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় গণতান্ত্রিক দল হিসেবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। নুরুল হক নূর ফ্যাসিবাদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল, কোটা আন্দোলনের নেতৃত্বে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিকে সে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। 2021 সালে ভারতে নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আগমনের প্রতিবাদে এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নূর। সে একটা দলের নেতা, সভাপতি। ডায়াস আমরা দেখেছি, ছবিতে দেখা যায় নুরুল হক নূর দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলতে চাচ্ছেন। আমরা বলবো অবিলম্বে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন, আপনারা দায়িত্ব পালনের সীমালঙ্ঘনমূলক কাজ করেছেন। এই জাতিরা ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না। বেশিরভাগের বিরুদ্ধে আমরা যত দল আছে আমরা আপনাদেরকে ক্ষমা করব না। আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে, পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপরে হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারকে বলব, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আপনারা 2024 সালের 8ই আগস্ট শপথ নিয়েছিলেন। নির্বাচন হবে, নির্বাচনের জন্য কথা বলছেন, আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয় ঢাকা
সাইকেলে মৃত্যুর মুখোমুখি এই চিত্র দেশের জনগণ দেখতে চায় না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব, কিন্তু পুলিশের উপস্থিতিতে, সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বেশিরভাগ বিভিন্ন ভাবে উকি ঝুঁকি দিচ্ছে। ৭১ আমাদের অর্জন, আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা ৭১-এর মাধ্যমে পেয়েছি, কিন্তু ৭১-এর কথা বলে যারা পেশিবাদ, যারা ডাকাত, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাদ, এদেরকে রক্ষা করার জন্য আপনারা ৭১ নামে মঞ্চ গ্রহণ করবেন, তৈরি করবেন, এটা এই দেশের ছাত্র জনতা ৩৬শে জুলাই ছাত্ররা মেনে নেবে না। আসুন, নুরুল হক নূর রক্ত দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলব। বেশিরভাগ বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে যারা সত্তাবরণে বেশিরভাগকে আনার জন্য অথবা বেশিরভাগের পৃষ্ঠপোষক করে বেড়াচ্ছেন, আমাদের কাছে ইনফরমেশন আছে এই বেশিরভাগের দোসর জাতীয় পার্টি। ১৯৯০ সালে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন জাতীয়বাদের রাজনীতির অবসান ঘটেছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার ভাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয়। আর জাতীয় পার্টি ২০১৪, ২০১৮, ২০২৬ নির্বাচনে এই বেশিরভাগ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা দিয়ে স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে। আপনার স্বৈরাচারকে টিকিয়ে রেখেছেন ১৫ বছর, আর এখন ছাত্র জনতাকে গালাগালি করবেন, এটা দেশের জনগণ মেনে নেবে না। আসুন, স্বৈরাচারের দোসর, আওয়ামী দোসর জাতীয় পার্টি নামে হোক আর যে নামে হোক, আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে, বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্য আমরা একটি সুস্থ পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা গভীরভাবে লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বেঈমান বলে খ্যাত সেই জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে এবং বাংলাদেশের কেউ কেউ তাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে আর সেই বেশিবাদের পুনর্বাসন হবে না, হবে না। যাদের উপরে ভর করে আবার বেশিবাদ পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, সেই বেঈমান বলে খ্যাত জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বাংলাদেশে বন্ধ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, গণমানুষের নেতা জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর গতকাল রাতে যে বর্বর হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত
আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের প্রিয় সভাপতি, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, উপস্থিত জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা এখানে যে নির্মম ঘটনার প্রতিবাদ জানাতে এসেছি, জুলাই বিপ্লবের পর তা প্রত্যাশিত ছিল না। জুলাই বিপ্লবের পূর্বে রাজনৈতিক নেতাদের উপর, কর্মীদের উপর বাংলাদেশের দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষের উপর এভাবে পৈশাচিক হামলা হতো। আমরা কথা বলতে পারতাম না, অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতাম তাহলে আমাদেরকে দমানোর চেষ্টা করা হতো। সেই যুগটি এখন আর আছে? এদেশের ছাত্র জনতা সেই ফ্যাসিবাদী স্বৈরাচারী দানবীয় শক্তিকে বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে। গতকাল কি হয়েছে আমরা এর আগেও বলেছি। আমরা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবেও বলেছি, বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার জাতিসংঘের মানবাধিকারের প্রতিবেদন অনুযায়ী গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তারা, এবং আন্তর্জাতিক ভাবে তারা গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই জন্য বাংলাদেশের জনগণ হত্যাকারীদের বিচার দাবি করেছে। যেখানে গণহত্যাকারী এদেশের ক্ষমতায় দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণের উপর, আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে বিচারের কাজ করেছে। আজ তাদের দূষণ কিভাবে আস্ফলন দেখায় জানতে চাই সরকার। হত্যাকারী আর হত্যার সহযোগী একে অপরাধে অপরাধী। এই জন্য আমরা আজকে স্পষ্ট বলতে চাই, গতকাল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে, এর একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। ফ্যাসিবাদকে মানুষ তাড়িয়েছে অনেক রক্তের বিনিময়ে, জীবন দেওয়ার বিনিময়ে। শহীদদের রক্তাক্ত পিচ্ছিল কালো এখন রঞ্জিত, শহীদ পরিবারের কান্না কেন থামে নাই? আহতরা পঙ্গুত্ব বরণ করে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে হাসপাতালে। আর যে স্বৈরাচার তাড়াতে গিয়ে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে, সেই স্বৈরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে। বাংলাদেশের জনগণ আঙ্গুল ছুটুকে তাকিয়ে দেখবে না। স্বৈরাচারের দূষররা একে অপরাধে অপরাধী গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ
আওয়ামী লীগ এবং তার আজ্ঞাবাহী প্রশাসনিক কর্মকর্তারা জেলখানায় আর আদালতের কাজ গড়ায়, আর আমরা দেখতে পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের সাথে খোসালাপ করে, নিন্দা জানায়, ধিক্কার জানায়। তারা আবার দলীয় কার্যালয়ে বসে বিভ্রান্তিমূলক সাংবাদিক সম্মেলন করে। এই ক্ষোভ জনগণের মনে হৃদয়ে আজ মারা বেড়ে গেছে। সরকারকে আমরা বলতে চাই, সরকার বাহাদুরের কান্ডারি শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। একথা ভুলে গেলে চলবে না। অতীতের স্বৈরাচাররা যেভাবে বেশিরভাগকে মদত ঢুকিয়েছে, সেই পদ্ধতি দিয়ে হাঁটেন, এটাই পরিণতির শিকার আপনাদের হতে হবে। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, মিছিল হবে। গতকালের ঘটনার ফুটেজ দেখেন। নুরুল হক নূর ডাকসু বিবি, দলের প্রধান, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একজন নাগরিক, জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে। কেন নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে? এর জবাব কি সরকার দিতে পারবে? যারা দায়িত্বে নিয়েছিলেন, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি। আপনাদের আমলনামা জনগণের কাছে আছে। বাংলাদেশে আপনারা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছেন। এইসব ফেসিবাদের দোসরদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করে দলীয় স্বার্থ সিদ্ধি, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়োগ দেবেন। তারাও কি উৎসাহিত হয়ে আপনাদেরকে খুশি করার জন্য নয়, আগামী নির্বাচনের পূর্বে পরিস্থিতি ঘোলাটে করে জনগণের ভোটাধিকার একবার তারা কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ধরনের স্বৈরাচারের দোসর থেকে প্রশাসনে রেখে সুষ্ঠু নির্বাচনকে আশা করা যায়? তাহলে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণা এসেছে, সেই নির্বাচন সরকারের প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন ওনারা করবেন। আর ইলেকশন কমিশনের একজন সদস্য কালকে কি বললেন? ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এই মন্ত্রণালয়ের। আপনার এটা শপথবদ্ধ একজন উপদেষ্টা হিসাবে নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা। তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি। আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফেসিবাদের দোষরদেরকে পুনর্বাসনে। আপনার প্রশাসনের পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছে। আপনার ফেসিবাদের দোষর অফিসাররা অতি উৎসাহিত করে তার নেতাদের উপর হামলা চালিয়ে শুধু নিরপেক্ষতা হারায়নি, সরকারকে বিতর্কিত করেছে, প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সুতরাং আপনার প্রতি, আপনার সরকারের প্রতি সুস্পষ্ট দাবি, ভিডিও ফুটেজ দেখেন, কারা কারা এই অপকর্মে জড়িত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক আর দলীয় সন্ত্রাসী হোক, হামলাকারী যিনি হন তিনি আইনের ঊর্ধ্বে নয়। তদন্তপূর্বক ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনুন,
এটাই আজকের জনসভার দাবি। প্রিয় ভাই এবং বন্ধুরা, নির্বাচন জিকির হচ্ছে। আমরা নির্বাচনের পক্ষে, প্রয়োজনে ফেব্রুয়ারি নয়, ডিসেম্বরে নির্বাচন করতে হবে। আমরা নির্বাচনের মাঠে আছি, প্রস্তুতি নিচ্ছি। দর্শক, গতকাল ভিপি নুরের উপর জাতীয় পার্টির নেতাকর্মী প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই বায়তুল মোকাররম মুক্ত গেটে তারা রয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে হলে যে 84টি জায়গা নিয়ে ঐক্যমত কমিশনের ঐক্য হয়েছে, এগুলো সম্মিলিত ভাবে সকল দলের ঐক্যমত থাকুক বা নাই থাকুক, যে 84তে হয়েছে সেটার উপর জুলাই সনদ রচনা করুন। অবিলম্বে জুলাই সনদকে মর্যাদা দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, ন্যায়নীতিকে নির্বাচন করতে হবে। তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুস্থ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছি, বিহার পদ্ধতির কথা বলেছি। এই কথা বলে আমি শেষ করতে চাই। বিহার পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে। বিশ্বের 91টি গণতান্ত্রিক রাষ্ট্রে বিহার পদ্ধতিতে ভোট হয়, সুষ্ঠু নির্বাচন সেখানে হয়, গণতন্ত্রের চর্চা হয়। বিহার পদ্ধতিতে বাংলাদেশে ভোট হয়, বাংলাদেশে কালো টাকা, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভোটের ম্যানিপুলেশন, ভোটারদের যথাযথ মূল্যায়ন, সবকিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে বিহার পদ্ধতি। এই পদ্ধতির পক্ষে আসছে জনমত তৈরি হয়েছে, জরিপে উঠেছে 71% মানুষ বিহারের পক্ষে। আপনি কি 29% পক্ষে থাকবেন নাকি 71% পক্ষ থাকবেন? যদি আপনি স্বৈরাচারের খেতাব নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান, তাহলে 71% বিরুদ্ধে আপনি অবস্থান নেওয়ার দুঃসাহস দেখাতে পারেন। বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না। এই জন্য আমরা বলতে চাই, সংবিধানের দোহাই দিচ্ছেন, ইলেকশন কমিশনার কেউ বলছেন পিআর পদ্ধতি নাকি সংবিধানে নাই। আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, বিজ্ঞ মানুষ। আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো। সংবিধানের 119 নম্বর ধারা আর্টিকেলে, সাব আর্টিকেলে বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা। সেখানে বলা নাই পিআর হবে, বলা নাই সেখানে বর্তমান ট্রেডিশনাল পদ্ধতি হবে, যেটাকে বলা হয় এফপিটিপি। এখন সিস্টেমটা হলো এফপিটিপি, অর্থাৎ বর্তমানে 300 আসনে আসন ভিত্তিক নির্বাচন হয়। এটা 53 বছর আমাদের সুস্থ নির্বাচন উপহার দিতে পারে না, এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত। আর সুস্থ নির্বাচনের জন্য হলো পিআর পদ্ধতি। আপনি কিভাবে সংবিধানে পিআর নাই বলেন? আপনি আমাকে বলান, দেখান 119 নম্বর ধারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সংবিধান আপনি শপথ দিয়েছেন, সেখানে পিআর পদ্ধতি নাই, মেনে নিলাম। আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে? মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। এদেশের জনগণ সজাগ, সচেতন। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ওই জায়গায় আপনাদেরকে বসানো হয় নাই। এটা পলিটিক্যাল ইস্যু। আমরা রাজপথে দাবি করেছি, কেউ বিরোধিতা করেছে, পলিটিক্যালি সমাধান হবে।
সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আপনারা কেন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? তাহলে আপনি কি নিরপেক্ষ আছেন এটা জনগণ মনে করবে? এই জন্য বলতে চাই, মেহরবানি করে অতিকথন বন্ধ করুন। সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন। অন্তর্বর্তীকালীন কি সরকার একটা কি সংবিধানে আছে? কোন পৃষ্ঠে আছে, কোন ধারে আছে বলেন? আমি চ্যালেঞ্জ করছি না। তাহলে আপনি তো সেই সরকারের নির্দিষ্ট নির্বাচন কমিশনার, কিসের সংবিধানের বদ্ধ হয়ে যান? আপনিও তো সাংবিধানিক কথা আছেন না। সুতরাং নতুন বিতর্কের জন্ম দিয়ে আস্থা হারাবেন না। ফ্যাসিবাদী আমলে যে ভোটের প্রতি আস্থা নষ্ট হয়েছে, আমরা আস্থা রাখতে চাই, আমরা আস্থা ফিরিয়ে আনুন। তাহলে ফেব্রুয়ারিতে সুস্থ নির্বাচন হবে। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন এদেশের বড় বড় মানে আজকের এই সমাবেশ থেকে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তার জন্য নিন্দা এবং দোষীদের গ্রেফতার এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়ে আগামী দিনের সংগ্রাম আন্দোলন যে আমরা করতে বাধ্য হচ্ছি অনেকটা, সেই জায়গায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা ৮ আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিন। সভাপতির বক্তব্য শেষে আমরা বিক্ষোভ মিছিল শুরু করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল হক নূরের উপরে বর্বরচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ উদ্যোগে আজকের এই সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাংবাদিক সম্মেলন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গতকালের যে নেতৃত্বজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। একজন ছাত্র জগতে নম্বর পুলিশ এবং আইন শৃঙ্খলা তার প্রতি সন্দেহ করে থাকেন, তাহলে তাকে গ্রেফতার করতে পারতেন, কিন্তু গ্রেফতার না করে তার উপরে নির্যাতন করার কোন অধিকার এই বাংলাদেশে কোন সংবিধান তার কাউকে দেয় না। কেন একজন ছাত্র নেতার উপরে হামলা করা হলো? আমরা এরা দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেফতার চাই। অবিলম্বে তদন্ত করবো, এদের বিচার করতে হবে। আমরা বারবার বলেছি আইন শৃঙ্খলার মধ্যে আমি ফ্যাসিস্টের দোষর রয়েছে, সত্যি বলে আমি দোষর রয়েছে। সব জায়গা থেকে যদি দোষরা মুক্ত না করা হয়, জাতীয় পার্টি আমি দোষর মুক্ত না করা হয়, আইনের
দর্শক, সরাসরি এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। কিন্তু এখন বিক্ষোভ মিছিল জামাত ইসলামী শুরু হয়েছে। আমরা জানি গতকাল ভিপি নুরুর উপর এই ঐশাচিক হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল করছে। শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা একদম কথা বলতে চাই যে তারা কিভাবে আজকের এই বিক্ষোভ মিছিলের সর্বশেষ আপনারা দেখতে পাবেন মিছিল শুরু হচ্ছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। দর্শক, ভিপি নুরের উপর গতকালের হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করছেন। বাদ জোহর আজকে নামাজের পর কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ করে কিন্তু মিছিল এর মধ্যে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন, আমাদের সাথে থাকবেন। দর্শক, যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন। সরাসরি দেখতে পাচ্ছেন আল মদিনা টিভি। এই মুহূর্তে বিশাল বিক্ষোভ মিছিল এদিকে আসছেন, আপনারা আমাদের সাথে থাকবেন, পুরো মিছিলটি আপনাদেরকে দেখাতে চাই। সারিবদ্ধভাবে কিন্তু এই মুহূর্তে মিছিল এগিয়ে আসছে। মূলত পিআর পদ্ধতির নির্বাচন এবং বিভিন্ন দলীয় নেতাদের হামলা, বিশেষ করে ভিপিনের উপর হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ব্যানারে, আপনারা দেখতে পাচ্ছেন।
দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আজকের এই ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল করছেন। এর মধ্যে সরাসরি বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া পল্টনের দিকে কিন্তু আজকের এই মিছিল শুরু হচ্ছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ পত্রিকায় যেত বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের এই বিক্ষোভ মিছিল করছেন। হামলার প্রতিবাদে কিন্তু আজকের বিক্ষোভ মিছিল করছেন। আজকের মিছিলে দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতা করছেন। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। নারায়ে তাকবীর। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। নূর ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব দে। নূরের উপর হামলা কেন? আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব দে। বেশিবাদের দোষর যারা, জাতীয় পার্টি করে যারা, মুজিববাদের দোষর যারা, বাকশালীদের দোষর যারা, জাতীয় পার্টি করে তারা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাই আহত কেন? ভাই আহত কেন? নারায়ে তাকবীর। জিন্দাবাদ জিন্দাবাদ। অবিলম্বে নূর হামলাকারীদের, অবিলম্বে নূর হামলাকারীদের আমার ভাইয়ের উপর হামলা কেন? ভাইয়ের উপর হামলা কেন? হামলা কেন? কোন পর্যন্ত যাবে? হাত ধরেন, হাত ধরেন।